বর্ষবরণের নানা আয়োজন চলছে ঢাকা সহ গোটা দেশ জুড়ে। রাজধানী মানিক মিয়া এভিনিউতে কনসার্ট চলছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। আশিকিন প্রিন্স, বাংলা নববর্ষের শুভেচ্ছা। প্রথমত একটু জানাবেন যে মানিক মিয়াতে কি কি আয়োজন রয়েছে, কনসার্টের মঞ্চে আজকে কোন কোন শিল্পী উঠবেন? রহমান রাশেদ, শুভেচ্ছা। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে কনসার্ট, রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তারই ধারাবাহিকতায় দুপুরের পর থেকে মানিক মিয়া এভিনিউতে জাতীয় আয়োজন করা হয়েছে এবং দুপুরের পর থেকেই বিভিন্ন শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন এবং জনপ্রিয় যেসব গান রয়েছে করা হচ্ছে এই কনসার্টে থেকে। এবং এই কনসার্টে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বয়সের মানুষ সমবেত হয়েছেন, তারা সবাই এই কনসার্টটি উপভোগ করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, এখানে সন্ধ্যা 7টার সময় একটি ড্রোন শোর আয়োজন করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই বিস্তৃত পরিসরে একটি ড্রোন শোর আয়োজন করা হয়েছে, যেটি শুরু হবে সন্ধ্যা 7টায়। মূলত উৎসাহ উদ্দীপনা রয়েছে যারা একটি ইতিহাসের সাক্ষী হতে চান। রহমান রাশেদ, আপনাকে জানিয়ে রাখি যে এই ড্রোন শোতে মূলত 1971 সেটি ড্রোন শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। একই সাথে ড্রোন শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। একই সাথে 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান তাদের যে ইমেজ রয়েছে সেই ইমেজটিও কিন্তু ফুটিয়ে তোলা হবে। রেখেছেন তাদের যে ইমেজ রয়েছে ফুটিয়ে তোলা হবে। এই এর আপনাকে জানিয়ে রাখি যে এই যে ড্রোন শোটির আয়োজন করা হচ্ছে সেটি চায়না দূতাবাসের সহযোগিতা মূলত এই ড্রোন শোটির আয়োজন করা দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং এর সহযোগিতায় রয়েছে শিল্পকলা একাডেমিতে। এবং দুপুরের পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু এখানে তারা এসেছেন। অনেক সবাই রং বেরঙের পোশাক পরে এসেছেন। জানেন যে পহেলা বৈশাখের যে একটি চিরাচরিত রং, শিষ্যরাও এসেছেন, মাঝ বয়সী যেমন রয়েছে, একই সাথে মাঝ বয়সী রয়েছে, একই সাথে বয়স্ক তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যায় যে উৎসব মুখর পরিবেশে তারা সবাই এখন পর্যন্ত বাংলা নববর্ষ 1432-কে তারা বরণ করে নিচ্ছেন এবং তারা বলছেন যে বাংলা নববর্ষ ভালোভাবেই এখন তো উদযাপন করতে পেরেছেন, বরণ করতে পেরেছেন এবং সামনে যে দিনগুলো আসবে সেই দিনগুলো যাতে সুখী, সমৃদ্ধি এবং স্বাভাবিকভাবে এবং ভালোভাবে তারা কাটাতে করছেন। তো রহমান প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশিকিন প্রিন্স মানিক মিয়া এভিনিউতে অবস্থান করছেন এবং সেখানে এত মানুষের সমাগম হয়েছে, খুব স্বাভাবিকভাবে সংযোগ কিছুটা ত্রুটিপূর্ণ পাচ্ছিলাম। পুরোটা শুনেছি আমরা আশিকিন প্রিন্সের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। পেছনে আয়োজন চলছে, একটু বিস্তারিত জানাবেন। কত মানুষের সমাগম দেখেছেন, তারা কি বলছেন যারা এসেছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার যে আছে, শহীদ মিনারের পাদদেশে আছি। এখানে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। তারা গান, নাটিকা সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে এবং সেই অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা বাংলার নববর্ষ যে আছে, নববর্ষকে উদযাপন করছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে যে দৃশ্যটা, সেটা হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠনের খুদে যে সদস্যরা আছে তারা কিন্তু নৃত্য পরিবেশন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু একত্র হয়েছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। আমরা অনেক ছেলে মেয়েদেরকে, তরুণ তরুণীদেরকে এখানে দেখতে পেয়েছি, তারা যুক্ত হয়েছে। সবার মধ্যে যে জিনিসটা আছে, মারাত্মক উৎফুল্ল কিন্তু সবাই এখানে, খুব আনন্দিত এবং নানান রঙের পোশাক পরা। সব দিকে আপনি যেদিকে তাকাবেন, মেয়েরা লাল সাদা শাড়ি পরে আছে, ছেলেরা বাহারি রঙের পাঞ্জাবি পরে আছে, এদিকে ফারুস উড়ানো হচ্ছে, মানে বিভিন্ন ধরনের আয়োজন। শুধু এই না, আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে, পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন ধরনের দোকানিরা কিন্তু পসরা বসিয়েছেন। ছেলে মেয়েদের, ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান যেমন এখানে আছে, ঠিক তেমনি ভাবে
বাঙালির লোকজ সংস্কৃতির যে অনুষঙ্গগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এখানে নানান রকম বাঙালি খাবার যে আছে সেই খাবারের দোকান দেখতে পেয়েছি এবং সেগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় যেমন দেখতে পেয়েছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে খাবারগুলোও কিন্তু তাদের কাছে ওই যে সেই পুরাতন গ্রাম বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মনে করিয়ে দিচ্ছে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে শুধু ঐতিহ্যের খাতিরে এই একটা দিনেই কি তারা আসলে বাঙালি হতে চায় কি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন না, আসলে এরকম সুন্দর সুন্দর বাঙালিয়ানার যে অনুষ্ঠানগুলো আছে, বাংলা বর্ষবরণ সহ বাংলা সংস্কৃতির সাথে সম্পর্কিত যতগুলো অনুষ্ঠান আছে সবগুলো অনুষ্ঠানই আসলে তাদেরকে প্রকৃতপক্ষে যে তাদের মনের যে একদম প্রকৃত বাঙালিয়ানা যে আছে এবং তারা যে নিজেকে ধারণ, যে নিজের সংস্কৃতিকে ধারণ করা, সংস্কৃতিকে লালন করা, সেই সংস্কৃতিকে লালন করার মাধ্যম হিসেবে এই অনুষ্ঠানগুলোকে তারা গ্রহণ করে থাকে এবং এই অনুষ্ঠানগুলোকে তারা নিজেদেরকে অংশগ্রহণ করতে পেরে পরিবারের ছোট সদস্য সহ তারা ব্যাপক আনন্দ উপভোগ করে থাকেন বলে তারা আমাদেরকে এখান থেকে জানিয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সারা দেশব্যাপী নতুন বছরকে বরণ করে নিতে নানা রকম আয়োজন চলছে ঐতিহ্যবাহী মেলা, বিশেষ করে এক এক এলাকায় এক এক আয়োজন। দিনাজপুরে যেমন ঐতিহ্যবাহী মেলা হয়, যে মেলাকে চড়ক মেলা বলে, সেখানে কি কি আয়োজন চলছে আমরা জানবো। বিপুল সরকার সানি সেখানে অপেক্ষা করছেন। সানি, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নতুন বছরে। একটু জানাবেন যে এই চড়ক মেলার বিশেষত্ব কি কি, সারাদিন ব্যাপী কি কি আয়োজন দেখেছেন? যে রাশেদ, নববর্ষের শুভেচ্ছা। কিছুক্ষণ আগে এখানে চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। চড়ক মেলা যে বিশেষত্বটি সেটি এখানে যে যারা এই আয়োজক কমিটি আছে তাদের সাথে আমরা কথা বলেছি। 1616 সাল থেকে রাজার আমল থেকে এটি হয়ে আসছে, অর্থাৎ প্রায় 409 বছর ধরে এই মেলার আয়োজন চলছে এবং মোটামুটি ভাবে এই মেলাকে কেন্দ্র করে সব ধরনের লোকের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করেছি এখানে। যদিও এই মেলাটি আসলে সনাতন ধর্মাবলম্বীদের একটি যে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটি বলা হচ্ছে এবং এখানে যারা সনাতন ধর্মাবলম্বী লোকজন এসেছেন তারা আমাদের সাথে কথা বলেছে। তারা যেটি জানিয়েছেন যে আসলে মনস্কামনা পূরণ, একই সাথে দেশ, জাতি এবং সকলের মনের আশা এবং তার সকলে যেন সুস্থ থাকে, মঙ্গল থাকে, এই কামনা তারা এখানে এসে প্রতি বছরই করেন। এবং এটি কিন্তু একটি গ্রামের মধ্যে, শহর এবং গ্রাম এই মাঝখানে, ফলে আমরা দেখেছি একেবারে বিকেল থেকে অনেক লোকজনের এটা সমাগম ছিল। এখনো লোকজনের সমাগম এখন রয়েছে, যেহেতু মেলা, এই মেলা এখন যে বিভিন্ন পসরাগুলো সাজিয়ে বসছেন দোকানদাররা, সেই পসরাগুলোতে আসলে কেনাকাটা হচ্ছে। এখানে খাবারের দোকান বসেছে। মোটামুটি ভাবে এখানে সব ধরনের যে মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই সব জিনিসপত্র এখানে বসেছে এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে আসলে আনন্দ বিনোদনের একটি জায়গা এটি মূলত। কারণ হচ্ছে যে আসলে এখন যে গ্রামীণ মেলাগুলো, সেই মেলাগুলো আসলে সেভাবে অনুষ্ঠিত হয় না। ফলে এই প্রতি বছরে যে এই চৈত্র মাসের শেষে বৈশাখের শুরুতে যে মেলাটি হয়ে থাকে, এইখানে কিন্তু সব ধরনের লোকের সমাগম হয় এবং একই সাথে এখানে যারা অন্য ধর্মের লোকজন আসলে, মুসলিম অন্য ধর্মের লোকজন আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এখানে জানিয়েছেন যে এটি আসলে একটি মিলন মেলা। সব ধরনের লোকজন আগে থেকে আসে, এখনো আসছে এবং এখানে কথা বলেছি আমরা। তারা বলছেন যে এখানে একেবারে সনাতন ধর্মাবলম্বীর লোকজন যেমন অর্ধেক, অন্য ধর্মাবলম্বী লোকজন কিন্তু প্রায় অর্ধেক এখানে এসেছে। আর সারাদিনের আয়োজনটা আপনি জানতে চেয়েছিলেন। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে দিনাজপুরে বিভিন্ন সংগঠন, জেলা প্রশাসন, উদীচী শিল্প গোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং বিভিন্ন স্কুল কলেজ এখানে যে বর্ষবরণকে নিজেদের মধ্যে করে নিতে, বর্ষবরণ করতে তারা এই আয়োজন করেছে। তারা হচ্ছে যে এখানে যে বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান করেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে, একই সাথে শোভা যাত্রা করেছে। এইগুলা কিন্তু একেবারে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় খন্ড খন্ড ভাবে দেখেছি এবং এখানে যারা এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন তারা আমাদেরকে যে জানিয়েছে যে একেবারে যেহেতু এটি আসলে বাঙালির একটা প্রাণের উৎসব, এই প্রাণের উৎসবটাকে একেবারে তারা পালন করতে
নিজেদের মধ্যে করে পালন করতে তারা এই ধরনের আয়োজনগুলো অংশগ্রহণ করছেন এবং সকাল থেকে আমরা লোকজনের কিন্তু উপস্থিতি মোটামুটি দেখেছি। আর এই মেলাতেও কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে আসলে পা ফেলার মতো জায়গা ছিল না, যদিও এখানে এখন মেলা কিন্তু খুব একটি বেশি নেই, কারণ একেবারে মেলা শেষের দিকে কিছুক্ষণ আগে এখানে চড়ক ঘুরেছে এবং যারা এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসেছিলেন তারা তার গন্তব্যে ফিরে যাচ্ছে, বাড়িতে এবং বিভিন্ন গন্তব্যে ফিরে যাচ্ছেন।